আচ্ছা, আমাদের এই যে চারপাশের এত হইচই, এত কোলাহলের একটা পৃথিবী, এখানে আমরা প্রায় কি ভাবি বলুন তো? ভাবি যে যারা খুব বেশি কথা বলে, সবার সাথে মিশতে পারে, তারাই মনে হয় সবচেয়ে সফল। কিন্তু যারা একটু চুপচাপ, একটু শান্ত, তাদের ভেতরে যে একটা অন্যরকম শক্তি থাকতে পারে, সেটা কি আমরা কখনো খেয়াল করি? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই জানব। সুজান কেনের লেখা অসাধারণ একটা বই, কোয়েট। এই বইটার হাত ধরে আমরা সেই নীরব শক্তির একেবারে গভীরে ডুব দেব। তো চলুন শুরু করা যাক একটা ছোট্ট গল্প দিয়ে। আচ্ছা, মনে মনে একটা ক্লাসরুমের ছবি ভাবুন তো। বেশ মন দিয়ে ক্লাস চলছে, হঠাৎ শিক্ষক একটা কঠিন প্রশ্ন করে বসলেন। ক্লাসের সবাই তখন উত্তরের জন্য ভাবছে। আর ঠিক তখনই ক্লাসের সামনের সারিতে বসা একটা ছেলে প্রায় সাথে সাথে হাত তুলে ফেলল, বেশ আত্মবিশ্বাসের সাথে, বেশ জোরে জোরে উত্তরটা দিয়েও দিল। শিক্ষক তো বটেই, ক্লাসের সবাই মুগ্ধ। সবার মনে একটাই কথা, বাহ, ছেলেটা কি দারুণ বুদ্ধিমান। কিন্তু ওই ক্লাসের শেষের দিকে একটা ছেলে একদম চুপচাপ বসেছিল। সে কোনো উত্তর দিল না, হাতও তুলল না। বাইরে থেকে দেখে কি মনে হবে, হয়তো সে উত্তরটা জানি না। কিন্তু আসল মজাটা হলো, যখন পরীক্ষার রেজাল্ট বের হলো, তখন দেখা গেল ওই চুপচাপ বসে থাকা ছেলেটাই ক্লাসের সবচেয়ে বেশি নম্বর পেয়েছে। এই ঘটনাটা কিন্তু আমাদের মনে একটা বেশ বড় প্রশ্ন এনে দেয়, তাই না? যারা শান্ত থাকে, যারা কম কথা বলে, তারা কি আসলেই দুর্বল বা কম মেধাবী, নাকি তাদের এই যে নীরবতা, এর মধ্যেই লুকিয়ে আছে এমন কোনো বিশেষ শক্তি যা আমরা বাইরে থেকে দেখতেই পাই না? এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার জন্যই বিসিআই লাইফ স্কিলস একাডেমির এই বিশেষ আলোচনা। চলুন আজ একসাথে উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করি। বেশ, চলুন তাহলে বিষয়টার একেবারে গভীরে ঢোকা যাক। বইটার প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারণাটা, সেটা হলো এক্সট্রোভার্ট আইডিয়াল, বা যাকে বলা যায় বহির্মুখী আদর্শ। এখন প্রশ্ন হলো, এর মানেটা আসলে কি? লেখিকা সুজান কেন বলছেন, আমাদের সমাজ ধীরে ধীরে এমন একটা আদর্শ বা আইডিয়াল তৈরি করে ফেলেছে, যেখানে খুব মিশুক আর আত্মবিশ্বাসী মানুষকেই সফল বলে ধরে নেওয়া হয়। এই ধারণাটা কিন্তু হুট করে আসেনি। একটা সময় ছিল যখন মানুষের চরিত্র, মানে তার সততা বা নিষ্ঠাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে আমরা এমন এক যুগে চলে এসেছি, যেখানে ব্যক্তিত্ব, মানে কে কতটা আকর্ষণীয়ভাবে নিজেকে সবার সামনে তুলে ধরতে পারে, সেটাই যেন বড় হয়ে উঠেছে। আর এর ফলেই যারা স্বভাবগতভাবে শান্ত বা একটু গম্ভীর, তাদের প্রায়ই দুর্বল বা অযোগ্য বলে ধরে নেওয়া হয়। এই যে ব্যক্তিত্বের উপর এত জোর, এর প্রভাবটা কিন্তু আমরা প্রায়ই দেখি। ভাবুন তো, একটা চাকরির ইন্টারভিউ হচ্ছে। একজন ক্যান্ডিডেট খুব স্মার্ট, গুছিয়ে অনেক কথা বলছেন। আরেকজন বেশ শান্ত, খুব ভেবেচিন্তে ছুতো করে উত্তর দিচ্ছেন। কি মনে হয়, কি হবে? বেশিরভাগ সময়ই দেখা যায় যিনি অনেক কথা বলেন তাকেই কিন্তু বেশি যোগ্য ভাবা হয়। যদিও হতে পারে যে শান্ত মানুষটার জ্ঞান বা যোগ্যতা আসলে অনেক বেশি। ঠিক এই জিনিসটাই হলো এক্সট্রোভার্ট আইডিয়ালের আসল প্রভাব। কিন্তু এই এক্সট্রোভার্ট আইডিয়াল বা হইচয়ের সংস্কৃতির উল্টো দিকেও একটা বিশাল শক্তি আছে, যা প্রায় আমাদের চোখের আড়ালে থেকে যায়। চলুন এইবার সেই নীরবতার অসাধারণ শক্তিটাকে আবিষ্কার করা যাক। আজকাল যে কোনো কাজের জায়গায়, বিশেষ করে অফিসগুলোতে, একটা কথা খুব শোনা যায়, তাই না? যে দল বেঁধে কাজ করাই হলো সাফল্যের আসল চাবিকাঠি, বা টিমওয়ার্ক ইজ এভরিথিং। কিন্তু একটু লেশনাভাবে ভেবে দেখুন তো, পৃথিবীর সব বড় বড় আবিষ্কার, সব যুগান্তকারী আইডিয়া কি সত্যি অনেক মানুষের গোলটেবিল বৈঠকে আলোচনা করে তৈরি হয়েছে? লেখিকা বলছেন, মোটেও না। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখব আইনস্টাইন থেকে শুরু করে নিউটন কিংবা বড় বড় লেখক আর শিল্পীরা, তারা সবাই নিজেদের সেরা কাজগুলো করেছেন একা বসে, নিবিড় চিন্তার মাধ্যমে। কারণ ওই একাকিত্ব তো গভীর ভাবনার সুযোগটা করে দেয়, সৃজনশীলতার জন্ম দেয়, আর নিজেকে চেনার জন্য যে জরুরি সময়টা দরকার, সেটাও কিন্তু এই একাকিত্বই দেয়। এখন হয়তো মনে একটা প্রশ্ন আসতেই পারে, যে যারা শান্ত স্বভাবের, তারা তো তাহলে ভালো নেতা হতে পারে না। কারণ নেতা মানেই তো সবার সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলা, সবাইকে নেতৃত্ব দেওয়া। কিন্তু এই ধারণাটাই কি সত্যি? চলুন দেখি। সুজান কেন এ প্রচলিত ধারণাটাকেও পুরোপুরি চ্যালেঞ্জ করেছেন। তিনি বলছেন, শান্ত বা অন্তর্মুখী মানুষেরা আসলে অসাধারণ নেতা হতে পারেন, কারণ তাদের মধ্যে এমন কিছু বিশেষ গুণ থাকে যা অন্যদের মধ্যে সহজে পাওয়া যায় না।
যেমন তারা দলের অন্য সবার কথা খুব মন দিয়ে শোনেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক গভীরভাবে চিন্তা করেন, আর তাদের মধ্যে অহংকার কম থাকায় দলের অন্য সদস্যদের ভালো আইডিয়াগুলোকেও বিকশিত হওয়ার সুযোগ করে দেন। তাহলে কি এর মানে দাঁড়ালো যে এক্সট্রোভার্ট বা বহির্মুখী হওয়াটা খারাপ, আর ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী হওয়াই বুঝি সবচেয়ে ভালো? না, লেখিকা বলছেন বিষয়টা ঠিক এতটা সাদা-কালো নয়। আসল শক্তিটা আসলে লুকিয়ে আছে অন্য কোথাও। এই বইটার অন্যতম গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হল, পৃথিবীতে আসলে কেউই 100% ইন্ট্রোভার্ট বা 100% এক্সট্রোভার্ট নয়। আমরা সবাই এই দুয়ের মাঝে একটা বর্ণালী কোনো না কোনো জায়গায় আছি। আসল চ্যালেঞ্জটা হলো নিজের জন্য সঠিক ভারসাম্যটা খুঁজে বের করা। চলুন ব্যাপারটা একটা খুব সহজ উদাহরণ দিয়ে বোঝা যাক। ভাবুন তো, আমাদের প্রত্যেকের ভেতরে একটা করে সামাজিক শক্তির ব্যাটারি আছে। এখন মজাটা হলো এই ব্যাটারি চার্জ হওয়ার সিস্টেমে। এটাই কিন্তু আসল পার্থক্যটা তৈরি করে। দেখুন, যারা এক্সট্রোভার্ট তাদের ব্যাটারি চার্জ হয় কিভাবে? মানুষের সাথে মিশলে, আড্ডা দিলে, মানে সোশ্যালাইজিং হলো তাদের চার্জার। আর যারা ইন্ট্রোভার্ট তাদের ব্যাটারি রিচার্জ হয় ঠিক তার উল্টো উপায়। একা একা সময় কাটালে, হয়তো একটা বই পড়লে বা কোনো শান্ত পরিবেশে থাকলে। কাজেই নিজের এনার্জিকে যদি ঠিকঠাক ব্যবহার করতে হয়, তাহলে নিজের ব্যাটারি কখন আর কিভাবে চার্জ হচ্ছে বা খালি হয়ে যাচ্ছে এটা বোঝাটা কিন্তু খুবই জরুরি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম? চলুন পুরো বিষয়টাকে আরেকবার একটু গুছিয়ে নেওয়া যাক। আজকের আলোচনার মূল কথা এটাই যে শান্ত মানুষেরা দুর্বল বা অসামাজিক নন, বরং তাদের গভীরে গিয়ে ভাবার যে ক্ষমতা, সেটাই তাদের সবচেয়ে বড় শক্তি। আর একটা সুস্থ সমাজ কিন্তু তখনই গড়ে ওঠে যখন বহির্মুখীদের কাজের পাশাপাশি অন্তর্মুখীদের এই নীরব চিন্তাকেও সমানভাবে সম্মান করা হয়, কদর করা হয়। তাই পরের বার যখন কোনো শান্ত মানুষকে দেখা যাবে, তখন তাকে দুর্বল ভাবার আগে এই অসাধারণ কথাটা মনে রাখলে কেমন হয়? কোয়ায়েট পিপল হ্যাভ লাউড মাইন্ডস, অর্থাৎ শান্ত মানুষদের মন আসলে অনেক বেশি কোলাহলপূর্ণ আর চিন্তাশীল হয়। আজকের এই আলোচনা যদি ভালো লেগে থাকে বা নতুন কিছু ভাবতে সাহায্য করে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন, আর কমেন্ট বক্সে নিজেদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর সব শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য, পড়াশোনা বা কেরিয়ার নিয়ে যে কোনো রকম একাডেমিক সাপোর্টের জন্য বিসিআই লাইফ স্কিলস একাডেমি কিন্তু সবসময় শিক্ষার্থীদের পাশে আছে। যারা দশম শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত অ্যাডমিশন সাপোর্ট বা একাডেমিক গাইডেন্স খুঁজছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিসিআই লাইফ স্কিলস একাডেমি গত ২০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাড়াতে সাহায্য করে আসছে। এ বিষয়ে বিস্তারিত সব তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। ধন্যবাদ।